বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের সামনে কাঁচা আমের তেল আমের আচার রেসিপি বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। আচ্ছা বন্ধুরা, আমি এই আমটা সকালে কেটে 4 ঘন্টা রেখে দিয়েছিলাম নুনে ভিজিয়ে। 4 ঘন্টা পর আমি এখন এই আমের আচারের রেসিপিটা বানাচ্ছি তোমাদের সামনে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তার জন্য এই যে তেলটা গরম করে নিয়েছি, সর্ষের তেল গরম করেছি। এটা সর্ষে গুঁড়ো, এটা জিরে, ধনে, লঙ্কা আর মেথি শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি, হলুদ, লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন। এবার আমি তোমাদের কাছে বানিয়ে দেখাচ্ছি। আর এটাতে তো নুন দেওয়াই আছে সকাল থেকে। এবার আমি প্রথমে জিরে গুঁড়োটা দিলাম, এরপর হলুদ গুঁড়ো দিলাম, তোমরা তোমাদের নিজেদের মতন আন্দাজ করে নেবে। আমি এটার মতন আন্দাজ করে জিনিসগুলো নিয়েছি। লঙ্কা গুঁড়ো দিলাম, আর এটা সর্ষে গুঁড়ো, পাঁচ ফোড়ন, নুন আমি বেশি দিচ্ছি না, এই জন্য কিনা লবণের মধ্যে এটা ভেজানো ছিল, একটুখানি দিলাম। এবার সর্ষের তেলটা দিয়ে দিলাম। এটা বন্ধুরা গরম করে রেখে দিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছি। চামচটা ওখানে এবার আমি ভিনিগার দিয়ে দিলাম 2 ঢাকা। এই আমটা বন্ধুরা রোদে না দিলেও চলে, তবে 2-1 দিন দেবে, তারপর না দিলেও এটা 2 বছর খারাপ হবে না। আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট এবং লাইক সাবস্ক্রাইব করে জানাবে, ঠিক আছে? এইবার এটা কাচের বয়ামে এটাকে ঢেলে দিচ্ছি। এটা যখন বন্ধুরা বার করতে হয় না, তখন কিন্তু ভিজে চামচে বার করা যাবে না, তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। এটা সবসময় শুকনো চামচ দিয়ে বের করলে আচারটা 2 বছর খুব সুন্দর যাবে।
এই আমগুলো বন্ধুরা আমার বাড়ির গাছের আম। হাই বন্ধুরা, সবাই ভালো থেকো। এবার রাখছি।